আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, এখন আপনাদের সামনে কুরআনে কারিমের মর্যাদা ও বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করণীয় এই বিষয়ে আলোচনা করছেন হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাটুরি সাহেব, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া দিনিয়া ইসলামিয়া, কল্যাণপুর, ঢাকা। পেশ ইমাম ও খতিব, সরকারি ডি টাইপ কলোনি জামি মসজিদ। হুজুরকে উক্ত বিষয়ের উপর আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله الذي قلوب العارفين بنور الإيمان ونجانا من سوء الضلالة والمحدثات ورزقنا اتباع السنة أفضل الرسل أفضل الكائنات الذي اسمه مكتوب في الإنجيل والتوراة. عن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال النبي صلى الله عليه وسلم: قرآن في صلاة خير من قرآن في غير صلاة إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সম্মুখে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের যে করুণ দুর্দশা এর আলোকে আমরা আপনাদের সম্মুখে কোরআনের আজমত, কোরআনের মর্যাদা, বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম কিতাব। এই কিতাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুআজিজা এবং এটি হলো জীবন্ত মুআজিজা। এত বড় মুআজিজা যে রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূলের এই মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে আলোকিত করবে, কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে সফল কাম করবেন। আর যারা কোরআনের সাথে অবমাননা করবে, কোরআন নিয়ে যারা সিনিমিনি খেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন এবং তাদের ইজ্জত আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। এজন্য আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটি কিতাব নাযিল করেছি যে কিতাব মানুষকে তাকে অন্ধকার থেকে আলোর দিগন্তে নিয়ে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন যে কোরআনে কারীমের তেলাওয়াত, এটি নামাজের মধ্যে তেলাওয়াত, বলতেছে নামাজের মধ্যে তেলাওয়াত এটা নামাজের বাহিরের তেলাওয়াত থেকে উত্তম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুন ফি গায়রি সালাতিহি খায়রুম মিম্মা সিওয়াহু মিনাজ যিকর, যে কোরআনে কারীম নামাজের বাহিরে যে কোরআনে কারীমের তেলাওয়াত হয় এটি শ্রেষ্ঠ জিকির আজকার থেকে। এমনি ভাবে রাসূল বলেছেন, ওয়া যিকরু খায়রুম মিনাস সাদাকা, আর জিকিরটা এটি সাদকা থেকে উত্তম। ওয়া সাদাকাতু খায়রুম মিনাস সিয়াম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকাটা এটা রোজার থেকেও উত্তম। ওয়া সিয়ামু জুন্নাতুন হাসিনাতুম মিনান নার, এবং রোজাটা হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা ঢাল স্বরূপ। ওয়ালা কাওলা ওয়ালা আমালা ওয়ালা নিয়াতা ইল্লা বিত্তিবাই সুন্নাহ, বলতেছে কোনো কথা, কোনো শক্তি নেই, বলতেছে কোনো আমলের শক্তি নেই, কিন্তু আমল যদি ইখলাসের সাথে হয় সেটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম হবে। এবং বলতেছে কোনো কথা এবং নিয়ত এটাও কার্যকরী হবে না, বলতেছে তখনই কার্যকরী হবে যখন এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এটি হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যারা কোরআন যারা শিখবে, জানবে, তাদের মর্যাদা অনেক বেশি। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুলিল খামিস ফাতুহলি। রাসূল বলেছেন, তুমি সম্ভব হলে আলেম হও, যদি আলেম না হও তাহলে তালেব ইলম হও, আলেমদের ছাত্র হয়ে যাও। যদি তা না হতে পারো তাহলে আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যদি তাও না হতে পারো তাহলে আলেমদেরকে মহব্বতকারী হও, কিন্তু এই চারটার বাহিরে আর কিছু হয় না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওলামা একরামের সাথে ওঠা বসা করা,
ওলামা একরামের সাথে মহব্বত রাখা, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওলামা একরামের 10 তাদরিসে যদি তারা বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সারা রাত জাগরণ করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জাহলু মাউতুল আহইয়া, যে অজ্ঞতা এটা হচ্ছে জীবিতদের মৃত্যুর মতো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে আলেম এবং জাহেলের দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়, অর্থাৎ আলেমরা জীবিত আর জাহেল যারা তারা মূর্খ, যারা তারা মৃত। ওয়ামাসালুল আলিমি ওয়াল জাহিলি কামাসালিন নূরি ওয়াজ জুলুমাত, এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেম আর জাহেলের ব্যাপারটা হলো এমন যে কেমন যেন আলো এবং অন্ধকার। আলেম যারা তারা আলোকিত, আর যারা আলেম না তারা হচ্ছে অন্ধকারের মধ্যে আছে। এমনি ভাবে রাসূল বলছেন ওয়ামাসালুল আলিমি ওয়াল জাহিলি কামাসালিল বাসরি ওয়াল আ'মা, যে আলেম এবং জাহেলের ব্যাপারটা হলো এমন কেমন যেন চক্ষুষ্মান এবং অন্ধ ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, যে ওলামা একরাম হলেন নবীদের উত্তরসূরি। সুতরাং ওলামা একরাম নবীদের যে উত্তরসূরি হবে, টাকা পয়সার উত্তরসূরি নয়, বরং তার হলে ইলমের উত্তরসূরি। আর যারা ইলমের উত্তরসূরি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা মর্যাদাবান হয়ে যায়, তারা বিশ্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছু প্রাপ্ত হয়। এই জন্য কোরআনের আজমত বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআন ওযুবিহীন ধরা যাবে না। আজকে দেখা যায় কিছু কিছু মানুষ তারা বলে থাকে যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনের মর্যাদা এত বেশি যে এই কোরআন ওযু ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না। এই কোরআনের অনন্য বৈশিষ্ট্য রয়েছে, বলা হয় ইন্না ফাজলা কালামিল্লাহ আলা সাইরিল কালাম কামাসালিল্লাহি আলা সাইরি খালকিহি, যে আল্লাহর কালামের মর্যাদা কেমন, বলতেছে সমস্ত কালামের উপর আল্লাহর কালামের মর্যাদা। এমনি ভাবে বলছে আল্লাহর মর্যাদা যেমন, ঠিক তেমনি ভাবে পুরা মাখলুকাতের উপর আল্লাহ তাআলা যেরকম মর্যাদা। তাহলে আমরা বুঝতে পারি যে এটা কত দামি একটা কিতাব এবং দামি একটি কোরআন। এই জন্য যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আল্লাহর ওলি বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যে যারা আহলে কোরআন, যারা কোরআন নিয়ে জীবন কাটায়, তারাই হলো আল্লাহর ওলি। কোরআনে কারীমের হেদায়েত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অব্যাহত রাখবেন। যারা এই কোরআনে কারীমের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবেন। আর যারা কোরআনে কারীমের উপর চলবে, আমল করবে, কোরআনের দর্শ তাদরিস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিরো থেকে হিরো বানায় দিবেন। এই জন্য আমরা দেখতে পাই যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের মর্যাদা বর্ণনা করতে গিয়ে লিখেছেন খালি হাদা উনজিলাল কোরআন আশরাফুল কুতুব বি আশরাফিল লুগাত আলা আশরাফির রুসুল বি সাফারাতি আশরাফিল মালাইকা, যে কোরআন হলো যে এটাকে নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের মধ্যে এটা শ্রেষ্ঠ কিতাব, বলতেছে সমস্ত ভাষাগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষায়, কারণ আরবি ভাষা হলো জান্নাতি ভাষা। এই জান্নাতি ভাষায় কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সে শ্রেষ্ঠ রাসূল, যত রাসূল এই পৃথিবীর বুকে এসেছিলেন সমস্ত রাসূলদের মধ্য থেকে যারা শ্রেষ্ঠ, বলতেছে সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর এটা নাজিল হয়েছে। বলতেছে ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ফেরেশতা যিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটি নাজিল করা হয়েছে। আর বলতেছে কোরআন নাজিল হয়েছে কোথায়? এটা নাজিল হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায়, অর্থাৎ মক্কা শরীফে, এবং শ্রেষ্ঠতম পাহাড়ের উপর এই কোরআনে কারীম নাজিল হয়েছে। এবং বলতেছে এটা নাজিল করা হয়েছে এমন একটা মাসে, 12 মাসের মধ্যে যে শ্রেষ্ঠ মাস সেটা হলো রমজান। রমজান মাসে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এই জন্য সর্বদিক দিয়ে এই কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারছি। এই জন্য কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় যে কোরআন তোমার নামটা কি, কোরআন পরিষ্কার বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হচ্ছে সম্মানিত কোরআন। এবং যদি বলা হয় তুমি কোথায় থাকো, কোথায় থেকে এসেছো, কোরআন স্পষ্ট বলে দেয় যে ফি লাওহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে এসেছি। তুমি কার সাহায্যে এসেছো? কোরআনে কারীম বলে দেয় নাযালা বিহির রূহুল আমিন, বলছে রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে আমি এই দুনিয়ার বুকে আগমন করেছি।
এমনি ভাবে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কে তোমাকে পাঠিয়েছে, কোরআন বলে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে। তুমি কার উপর নাজিল হয়েছে? নাযালা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য নবী। হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? তো কোরআন পরিষ্কার বলে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি মাহে রমজানে নাজিল হয়েছে। যে কোন শহরে নাজিল হয়েছে? কোরআন বলে দিবে ওয়া হাযাল বালাদিল আমিন, আমি নিরাপদ শহরে নাজিল হয়েছি। তুমি কি জন্য নাজিল হয়েছো? কোরআন পরিষ্কার বলে দেয় অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি নাজিল হয়েছি মানুষের হৃদয়ের শিফা হিসাবে, আধ্যাত্মিক রোগের চিকিৎসা হিসাবে এবং জাহিরি রোগের চিকিৎসা হিসাবে এবং পুরা বিশ্ববাসীর জন্য এবং মুমিনদের জন্য রহমত হিসাবে আমি নাজিল হয়েছি। মোহতারাম উপস্থিতি এবং সম্মানিত দর্শক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, কোরআন এত পাওয়ারফুল যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার উপর, আমার রানের উপর রেখে উপর থেকে রাসূল একবার এরকম ঘুমিয়েছিলেন, এই অবস্থায় রাসূলের উপর ওহী নাজিল হলো। বলতেছে আম্মা জান আয়েশা বলেন আমার উপর কেমন যেন একটা পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, পাহাড়ের মতো ভার। আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে তোমার কেমন মনে হয়েছে যখন ওহী নাজিল হলো? তখন বলল যে আমার কাছে মনে হয়েছে একটা পাহাড় আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য রহমত, এবং এই রহমতের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন রাত্রি জাগরণ করে, বলতেছে এক রাত্রির অবস্থা হলো এমন, রাসূল বলতে এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, বলতেছে আয়াত তেলাওয়াত করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্নাকাটি করলেন। আমরা জানা আয়েশা বলেন যে ফজর পর্যন্ত এই কথা বলতে বলতে রাসূল রাত্রি কাটিয়ে দিলেন। এমনি ভাবে আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে দাঁড়ালেন, তাহাজ্জুদে দাঁড়ানো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়তেছিলেন সূরা ইয়াসিনের আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপরাধীদেরকে বলবে তোমরা আলাদা হয়ে যাও। বলতেছে কি অবস্থা হবে আমার উম্মতের, এই উম্মত যদি অপরাধী হয়ে যায়। এই জন্য কোরআন প্রেমিক যারা আছে সাহাবায়ে কেরাম এই কোরআনের যথার্থ মূল্যায়ন এবং মর্যাদা তারা করেছে। আজকে আমরা ঘর বাড়িগুলোকে দেখা যায় আমরা বিভিন্ন ছবি দিয়ে এবং বিভিন্ন ধরনের ঘরের মধ্যে পুতুল দিয়ে, হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো আমরা বিভিন্ন ছবি এবং বিভিন্ন পশু পাখির ছবি এবং পশু পাখি দিয়ে আমাদের ঘরগুলোকে সাজিয়েছি। কিন্তু বাড়ি আমরা কি দিয়ে সাজাবো? উলামায়ে কেরামগুলো মানে যায়িনু মানাসিলাকুম বিসসালাত ওয়া তিলাওয়াতিল কুরআনিল কারীম, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে নামাজের দ্বারা তোমরা সৌন্দর্যমণ্ডিত করো এবং তোমরা তোমাদের ঘরগুলোকে তেলাওয়াতে কোরআনের দ্বারা এটাকে সৌন্দর্যমণ্ডিত করো। এই কোরআন এমন একটা কিতাব যেটা নাস্তিকদের উপর প্রভাব সৃষ্টি করে। হযরত তুফাইল ইবনে আমির দাওসী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা অনেকেই জানি যে একবার তিনি মক্কায় আবু জাহালের দাওয়াতে আসলেন। আবু জাহাল তার জন্য রাজকীয় ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে বলতেছে যখন রাসূলের বাড়ির কাছাকাছি তুফাইল ইবনে আমির দাওসী পৌঁছলেন তখন তার কানের মধ্যে কার্পাস তুলা ঢুকিয়ে দিল। বলে যে আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি আছে এবং সে কোরআন নামক একটা কিতাব পাঠ করে, যে শুনে সে পাগল হয়ে যায়। যদি স্বামী শুনে তাহলে স্ত্রীর কথা বলে যায়, সন্তান শুনলে বাপ মায়ের কথা শুনে যায়। এই জন্য তোমার কানের মধ্যে দিয়েছি। বলছে আমি যখন এরকম অগ্রসর হলাম আমার কান থেকে আমি তুলাটা সরিয়ে ফেললাম। বলতেছে রাসূলের এই তেলাওয়াত শুনে বলতেছে আমার অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বলে উঠলো, আমি মুসলমান হয়ে গেলাম। তাদের কথা কাজ আসে না। তারা বলতো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করতেন তখন তারা বলতো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে শ্রবণ করো না, ওয়াল গাউফি, এখানে তোমরা গন্ডগোল লাগিয়ে দাও, লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা বিজয়ী হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কোরআনে কারীম এমন একটা কিতাব যারা শুনে তাদের উপর এটা আসর করে। বুঝে তাবলীগ জামাতের একটা ঘটনা, বুঝে নিউ ইয়র্কে একটা তাবলীগ জামাত বলতেছে যাওয়ার জন্য নিউ ইয়র্কের এয়ারপোর্টে তারা জমা হয়েছে। জমা হওয়ার পরে বলতেছে আজান নামাজের টাইম হয়ে গেছে, তখন আজান দেওয়া শুরু করেছে এয়ারপোর্টের মধ্যে। বলছে পাশেই
বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। যখন এই আজান শুনেছে আল্লাহু আকবার তখন